আল্লাহর প্রিয় নবী তিনি কেমন নবী, যার কদম মোবারক, যার চরণ মোবারক কেউর বাড়িতে কেউর ঘরে যদি পড়তো, ওই বাড়ি ঘরের মধ্যে আল্লাহর রহমতে গোটা রহমতে ঘর এবং বাড়ি বরকতে ভরপুর হয়ে যেত। কাফেররা রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহর হুকুম হলো, ইয়া রাসূলুল্লাহ হিজরত করেন, মদিনায় মুনাওয়ারায় চলে যান। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে তিনি হিজরতের সফর সঙ্গী হচ্ছেন। নবী যাচ্ছেন সওর পর্বত থেকে রওনা হতে হতে মরুভূমি দিয়ে যাচ্ছেন। পথের মধ্যে নবীজি বড় ক্ষুধার্ত পেলেন, ক্ষুধা লাগলো। আবু বকর সিদ্দিককে বলে, আশেপাশে কি কোনো বাড়ি নাই? আশেপাশের মধ্যে কি কোনো ঘর নাই? কিছুই তো দেখতে পাচ্ছি না। আবু বকর বলে, হুজুর ঘর নাই, বাড়ি নাই, সাগরের উপকূল ধরে আমরা যাচ্ছি, এইখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নেই, আমি ছাড়া আপনি ছাড়া আর কেউ নাই। নবী বললেন, চলো। চলতে চলতে এবার দেখতে পেলেন দূরে দেখা যাচ্ছে একটি ছোট্ট করে ঘর। ওই ঘরের মধ্যে একজন মহিলা সেখানের মধ্যে রয়েছেন। আল্লাহর নবী বললেন, মা বলে সম্বোধন করলেন, মা তোমার ঘরে কি খাওয়ার মতো কিচ্ছু আছে নাকি? গোস্ত চাইলেন, দুধ চাইলেন, খাদ্য খাওয়ার মতো তোমার ঘরে কি কিচ্ছু আছে নাকি? ওই মহিলার নাম ছিল উম্মে মাবাদ। ডাক দিয়ে বলে, ও ভাই, চিনতে পারে নাই। বললেন, আমার ঘরে কিচ্ছু নাই, আমার ঘরে অভাব অনটন কিচ্ছু নাই। আমাদের কয়েকটা ছাগল রয়েছে, বকরি রয়েছে। আমার স্বামী ওই বকরিগুলাকে নিয়ে ময়দানে গিয়েছে, বকরি চরণ করে, বকরি বিচরণ করে খাদ্য খাওয়াবে। শুধু একটি বকরি অসুস্থতার কারণে, পাউটা ভেঙে যাওয়ার কারণে তাকে গোয়াল করে বেঁধে রেখেছি। ওটা তো বাচ্চা নাই যে দুধ দোহন করলে দুধ হবে। ঘরের মধ্যে আর কিচ্ছু নাই। নবী বললেন, তুমি যদি ইজাজত দাও, এই ছাগল থেকে একটু দুধ আমি দহন করব। আল্লাহু আকবার। ওই উম্মে মাবাদ ডাক দিয়ে বললেন, ও ভাই, চিনি না জানি না, মুসাফিরের মতো আপনাকে মনে হচ্ছে, তবে আপনি বড় অবাক করা কথা বলছেন। যেই ছাগলের বকরির বাচ্চা নাই, দুধ ওলানো দুধ নাই, কীভাবে আপনার দুধ দুইবেন? আমার নবী বলে, যদি আপনি ইজাজত দেন, অনুমতি দেন, আমি একটু দুধ দহনের ব্যবস্থা করব। অনুমতি পেলেন। নবীজি দুধের বাটে দুধ হাত দিলেন, দুধ দুইলেন। দুধ দুইতে দুইতে এত পরিমাণ দুধ বাহির হলো, দুধ বাহির হলো, গোটা বালতি ভরপুর হয়ে গেল। তৃপ্তিমতো রসুল খাইলেন, আবু বকর খাইলেন, উম্মে মাবাদ খাইলেন, তার ঘরে তার সন্তানেরা, পরবর্তীতে তার স্বামীও আসলো, তারাও খাইল। স্বামী অবাক হয়ে গেল, উম্মে মাবাদ অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। তারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এটা কেমন কথা হলো? বকরির ছাগল নাই, বাচ্চা নাই, কিন্তু দুধ কিভাবে আসলো, কেমনে আসলো? রাসূলুল্লাহ একটু বিশ্রাম করলেন। রাসূলুল্লাহ বিশ্রাম করে আবার তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর ওই মহিলার ঘরে আসলো। স্বামী বলল, দুধ কোথার থেকে আসলো? বকরি তো আমি নিয়ে গিয়েছি। কয়েকজন মুসাফির মানুষ আমার ঘরের মধ্যে এসেছিল, আমার ঘরে এসে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য চেয়েছিল, নাই, নিজ ইচ্ছায় চেয়েছে দুধ দহন করবে, অনুমতি দিলাম, কিন্তু এত দুধ কোথার থেকে আসলো? আমি নিজে অবাক হয়ে গেলাম। কিন্তু স্বামীরে, তিনাকে আমার মানুষ মনে হয় নাই, যদিও মানুষের মতো, কারণ এমন নুরানি মানুষ আমার জীবনে কোনোদিন আমি আর কোনোদিন দেখি নাই। এইভাবে এক বর্ণনা। সামনে আর একটু দূর গেলেন, সফরের পথ। আবার রসুল পাকের তৃষ্ণা হলো, ঘর বাড়ি নাই। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন রাখাল বালক বকরি চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। নবীজি সেখানে বালককে বললেন, ও আল্লাহর বান্দা, বড় ক্ষুধার্ত পেয়েছে, তোমার ছাগলের ওলানে দুধ আছে কিনা একটু পান করব। অনুমতি দিলে পান করব, বিনিময়ে চাইলে প্রদান করব। কয়, বকরির ওলানে তো দুধ নাই, কিচ্ছু নাই, বাচ্চা নাই, কীভাবে আপনি দুধ দহন করবেন? কয়, বিনিময় চাইলে বিনিময় দিব, অর্থ চাইলে অর্থ দিব, শুধু অনুমতি দিলে দুধ দহন করে তৃষ্ণা নিবারণ করব।
ওই মানুষটা বললেন যান, অনুমতি দিলাম। নবী দুধ দহন করলেন, এত বরকতের ঢল নেমে আসলো। ওই ব্যক্তিটা ছাগলের ওলান থেকে যখন রসুল দুধ বাইর করলেন, নিজেও খাইলেন, তিনিও খাইলেন। ওই ছাগলটা এমন একজনের ছাগল ছিল, ওই ছাগলের রাখাল যিনি ছিলেন তিনি পরবর্তীতে আমার রসুলের জলিল কদর একজন সাহাবী হয়ে গিয়েছিলেন, যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হিজরতের রাত সময় নবীজি আমার থেকে ছাগলের দুধ পান করতে চেয়েছিলেন। বাচ্চা নাই, বকরি নাই, ছাগলের বাচ্চা নাই, ওলান শুকনা। নবীজির হস্ত মোবারকের বরকতে ছাগলের ওলানে দুধ ভরপুর হয়ে গিয়েছিল। খোদার কসম খেয়ে বলে দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর জামানা গেল, আল্লাহর নবীর জামানার পরে সাইয়েদানা আবু বকরের জামানা গেল, আবু বকরের জামানার পর ওমর আল ফারুকের জামানা আসলো। হযরত ওমর আল ফারুকের জামানা পর্যন্ত নবীজি যে আমার ছাগলের ওলানে হাত দিয়ে দুধ দহন করেছিলেন, নবীর হাত মোবারকের বরকতে হযরত ওমরের যুগ পর্যন্ত এক টানা আমার বকরি দুধ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঘরেই রসুল কোনোদিন কিছু চেয়ে খেয়েছেন, তার ঘরেই বরকতের ঢল নেমে এসেছে। প্রকৃত অর্থে রসুল কেউর ঘরে কিছু খান না, খেতে যান না, বরঞ্চ দিতে যান।